ভোরের আগুনে গোডাউন পুড়ে ছাই, ভুট্টা সহ দুইজনের 7-8 লাখ টাকার ক্ষয়ক্ষতি। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া ইউনিয়নের খাসুরেবের গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউন ঘর, ভুট্টা ও মালামাল পুড়ে প্রায় 7-8 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার 26শে জুন ভোর 4টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে বাবুল আক্তার 35, পিতা মৃত আসাদ আলী ফকিরের মালিকানাধীন গোডাউন ঘর পুড়ে যায়। ওই গোডাউনে থাকা ভুট্টা ও অন্যান্য মালামাল সহ তার প্রায় 7 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে বারিক ফকির 55, পিতা মৃত আফজাল হোসেন ফকিরের সংরক্ষিত ভুট্টা পুড়ে প্রায় 2 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার জানিয়েছে। আগুনে গোডাউন ঘর ও ভুট্টা সহ দুজনের মোট প্রায় 7-8 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতা কামনা করেছেন। আমার ঘরে আগুন লাগছে ভুট্টার গোডাউনে সকাল 4টায়। কিভাবে লাগলো এটা তো জানি না, কিন্তু আমরা সকালে ডাটাই শুনে দৌড় বেড়ে এসে দেখি যে আগুন লাগছে ঘরে। তো এনে তো পানির কোনো ব্যবস্থা নাই, আগুন জ্বলতে জ্বলতে একলাই যতক্ষণ পড়ছে এতক্ষণ জ্বলছে। কিন্তু বাড়ার ঘরে ভুট্টা থুই মনে হয় 3-3.5 মণ ভুট্টা থুছি, তার মনে হয় 150 মণের মতো ক্ষতি হয়েছে। কিন্তু আগুনটা নাকছে 3:30 বা 4টার দিকে আমরা খবর এলাম, ওই সময় এসে দেখি যে আগুন কিভাবে নাকছে এটা কিন্তু সঠিক আমরা জানি না। রাত্রে 3টা অথবা 4টার দিকে গোডাউনে আগুন লাগছে, 2টা ঘর পুড়ে গেছে। 2টা ঘরের ভিতরে ভুট্টা ছিল আনুমানিক 1000 মণ, 900-1000 মণ। তার ভিতরে মনে করেন যে 300-400 মণ ভুট্টা ভালো আছে, আর সবগুলো পুড়ে গেছে। ঘরের ভিতরে আগুন মনে করেন যে দাও দাও করে জ্বলতেছে, কেউ যাওয়ার কোনো সাহস পাইতেছে না। মানে আপনি যে আগুনের ধারে যাবেন, ওই আগুনের ধারে যাওয়ার কোনো সাহস পাইতেছে না। পরে বললাম যে SMP নিউজ 24 নিউজ ডেস্ক।